সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমার দিন আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে আমলে সালেহ এবং রমজানের করণীয়। রমজান মাসে কি এমন কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে এবং রমজানের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং আমলে সালেহ, সৎ আমল, আমলে সু নয়, অসৎ আমল নয়। যে আল্লাহ তাআলাকে ইবাদতের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার মাধ্যমে যে ইবাদতের ভিতরে যে একটি অন্যতম ইবাদত রয়েছে এটি হচ্ছে সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার মাধ্যমে যেটা যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি করে তাহলে সে বান্দা এবং সে বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের বান্দা এবং বান্দি হিসেবে আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়। এ কারণে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইবাদতের সংজ্ঞায় ইবাদত ওই সমস্ত আমল এবং ওই সমস্ত কাজ এবং কর্মকে বলা হয় যেটা হোক প্রকাশ্য অপ্রকাশ্য, কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক, যেই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যেটা করা হয়, অর্থাৎ আপনি কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, প্রকৃতপক্ষে ওটাই ইবাদত। আর সিয়াম এমন একটি ইবাদত এটার মাধ্যমে আল্লাহ তাআলার প্রকৃতভাবে সন্তুষ্টি অর্জন করা যায়। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলিম নর এবং নারীগণ, যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে, রমজান মাসের এই সিয়ামকে ফরজ করেছিলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অনুরূপভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ বাপদাদাদের প্রতি এই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, তাকওয়াশীল, আল্লাহ ভীরু এবং মুত্তাকি অর্জন করশীল বান্দা হতে পারো। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এবং আমাদের পূর্ববর্তীদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। কিভাবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়াশীল বান্দার ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। সবথেকে হাদিসের ভিতরে বেশি বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিখ্যাত একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিনে সবথেকে বেশি জান্নাতি বান্দা এবং বান্দি কারা? তিনার প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমেই তিনি বললেন তাকওয়াশীল বান্দা। যে বান্দা এবং যে বান্দি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, সে বান্দা এবং সে বান্দি কিয়ামতের দিন অধিক জান্নাতি শীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নম্র ব্যবহার, কমলতা অর্থাৎ সৎ চরিত্র, যে বান্দা এবং যে বান্দির ভিতরে নম্রতা, কমলতা এবং সৎ চরিত্র রয়েছে, সে বান্দা এবং সে বান্দি অধিক জান্নাতি যে বান্দা এবং যে বান্দি প্রবেশ করবে তাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন কাল কিয়ামতের দিনে অধিক জাহান্নামী কোন বান্দা এবং কোন বান্দি জাহান্নামে বেশি বেশি প্রবেশ করবে? তিনার প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফাজার, মুখ এবং লজ্জাস্থান। যে বান্দা এবং যে বান্দি তার মুখকে এবং তার লজ্জাস্থানকে হেফাজত এবং কন্ট্রোল করতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে বান্দা এবং সে বান্দি অধিক জাহান্নামে প্রবেশ করবে। তাহলে দেখুন অন্য আরেকটা হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা এবং যে বান্দি তার মুখকে, তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো এবং কন্ট্রোলে রাখতে পারলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের জিম্মাদার আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে কি গুরুত্ব রয়েছে মুখ এবং লজ্জাস্থানের। তাই যাই হোক না কেন আমাদেরকে সর্বাধিক সবথেকে বেশি আমাদের যেটির অভাব সেটি হচ্ছে নম্রতা, কমলতা এবং সৎ চরিত্র। আপনি চলাফেরা করেন যেখানে যান না কেন
সর্বাধিক অবস্থায় আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুন্ত, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন সর্বাধিক অবস্থায় সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এই কারণে যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করাশীল, অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পান, যদি চান, তাহলে একভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রখ্যাত সাহাবী আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে বান্দা এবং যে বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রমজান মাসের সিয়াম রাখে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই কোনো বান্দা এবং কোনো বান্দি যদি রমজান মাসের সিয়ামকে রাখে, শুধুমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে, যে বান্দা এবং যে বান্দি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রমজান মাসের সিয়ামকে রাখে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুন থেকে তার মুখকে দূরে রাখেন কতদিন পর্যন্ত? কত দূরের পথ? ৭০ খারিফা, ৭০ বছরের পথ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যদি কোনো বান্দা এবং কোনো বান্দি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি রমজান মাসের সিয়ামগুলোকে রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার মুখমণ্ডলকে কিংবা চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে রাখেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে বুখারীর হাদিস, 2840 নম্বর হাদিস। আরেকজন রাবি উকবা ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়ামান, যে বান্দা এবং যে বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রমজান মাসের সিয়ামকে রাখে, আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা'দাল্লাহু মিনহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখেন জাহান্নাম থেকে ওই বান্দাকে যে মাসিরাতা মিয়াতা আমিন, 100 বছরের পথ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট লাভের জন্য যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি রমজান মাসের সিয়ামকে রাখে, তার জন্য এই প্রতিদান। এটি হচ্ছে নাসের হাদিস, 2204 নম্বর হাদিস। তারপরে আনাবি উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রখ্যাত সাহাবী উমামা বাহিল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যে বান্দা এবং যে বান্দি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রমজান মাসের সিয়ামকে রাখে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, তাকে অর্থাৎ সে বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখেন কতদিন? কতদূর পর্যন্ত ব্যবধান? আসমান এবং জমিন পর্যন্ত যতদূর ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এগুলো হচ্ছে শুধুমাত্র সিয়াম রাখার প্রতিদান কার জন্য? কার সন্তুষ্টি অর্জনের জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে এগুলো প্রতিদান দিয়ে থাকেন। এটি হচ্ছে তিরমিজির হাদিস, 1624 নম্বর হাদিস। তারপরে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্না ইদা জাআ রমাদান ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে আল্লাহ তাআলা রমজান মাসকে অর্থাৎ রমজানকে স্বাগত দেওয়ার জন্য, তাকে অভিবাদন দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অগুল্লিকাত আবওয়াবুন নার, সমস্ত জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতি শায়াতিন, এবং আল্লাহ তাআলার যে অবাধ্য শয়তান রয়েছে, যারা মানুষকে সর্বদা অবস্থায় ধোঁকা প্রতারণা দিয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে আবদ্ধ করে রাখেন। এটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, 1079 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন রমজান মাসে, এটি হচ্ছে হাদিসে কুদসি, যে বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন সিয়াম ব্যতীত, কারণ সিয়ামের প্রতিদান নিজেই আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর, যে বান্দা এবং যে বান্দি রমজান মাসের সিয়ামকে রাখে, তার জন্য 2টি আনন্দ এবং খুশির মুহূর্ত রয়েছে। 1 নম্বর, সারাদিন ক্লান্ত হয়ে যখন সে ইফতার করে, এটি হচ্ছে 1 নম্বর তার খুশির কিংবা আনন্দের মুহূর্ত। 2 নম্বর, কিয়ামতের দিন লিকা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, ইবাদতের ভিতরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহান আল্লাহ তাআলা যে নিজেই যে প্রতিদান দেন, যে পুরস্কার দেন, তার ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে সিয়াম, যার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেন। তারপরে দেখুন যে বিষয়, আমরা সর্বাধিক অবস্থায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সর্বাধিক বেশি বেশি যে পাপগুলো, যেই কর্মগুলো করি সেগুলো হচ্ছে আমলে সু, অসৎ আমল, যেগুলো হচ্ছে শিরক এবং বিদাতি আমল আমরা শুধুমাত্র করি যাচাই বাছাই না করে, এবং আরেকটি কারণ শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আসর, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন যে ওয়াল আস, সময়ের কসম, যে ইন্নাল ইনসানা লাফি খুস, যে নিশ্চয় মানুষ সকল ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত রয়েছে, ইল্লা, তবে, তারা বাদ দিয়ে, কারা বাদ দিয়ে, যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ, সৎ আমল করে। ঈমান আনার পরেই সর্বাধিক অবস্থায় আপনাকে যাচাই বাছাই করে আমলে সালেহ, সৎ আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষকে সর্বাধিক যেটি হক এর পথে দাওয়াত দেয়, এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে, সবর করে। আল্লাহ তাআলা বলছেন এখানে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সর্বাধিক যে বেশি ব্যবহৃত রয়েছে, অর্থাৎ সলাৎ, যে আমরা নামাজ কিংবা সলাৎ যেটাই বলি না কেন, পবিত্র কোরআনে এটি রয়েছে 82 বার। আর আমলে সালেহ, সৎ আমল করো, এটি রয়েছে 86 বার। তাহলে সলাতের থেকে সর্বাধিক বেশি কোরআনে ব্যবহৃত শব্দ সেটি হচ্ছে আমলে সালেহ, সৎ আমল করো। এ কারণে সর্বাধিক অবস্থায় আপনি যেখানেই যে অবস্থায় যেভাবেই থাকুন না কেন, যখন আপনি আমল কিংবা ইবাদত করবেন, সে আমলকে যাচাই বাছাই করতে হবে। কারণ হাদিস দ্বারা প্রমাণিত, মানুষ যখন মৃত্যুবরণ করে 3টি জিনিস কবর পর্যন্ত দেয়, 2টি ফিরে আসে, শুধুমাত্র তার সাথে একটি থাকে, সেটি হচ্ছে আমল। সে আমল কোনটি? আমলে সালেহ। যদি আপনি নেককার বান্দা হয়ে থাকেন তাহলে সৎ আমল আপনার সাথে থেকে থাকবে। আর যদি অসৎ বান্দা হিসেবে যদি আপনি দুনিয়াতে মন্দ, অশ্লীল, বেহাপনা, খারাপ কাজ করেন, তাহলে আমলে সু, মন্দ আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এই আমলটি শুধুমাত্র আপনার সাথে যাবে কবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জন্ম দিয়েছেন, মৃত্যু উভয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আমলের ভিতরে অধিক আমল কে করতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা, আমলের ভিতরে সব থেকে সর্বাধিক অর্থাৎ সর্বোত্তম আমল এবং ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। সূরা মুলক 2 নম্বর আয়াত। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমরা সর্বাধিক অবস্থায় যে আমল করি না কেন, সেটি যেন আমলের ভিতরে বেশি আমল না হয়। আমল যদি অল্প হয় তাহলে সে আমলকে আল্লাহ তাআলার কাছে যেন সর্বোত্তম এবং সেরা আমল হিসেবে গৃহীত হতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে দামি এবং সেরা স্ত্রী, অন্যান্য স্ত্রী রয়েছেন, তার ভিতরে জিনার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কি এমন আমল এবং ইবাদত রয়েছে যে আমলটি, যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে দামি এবং সর্বোত্তম আমল এবং ইবাদত? তিনার প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমল এবং ওই ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে দামি সর্বোত্তম আমল এবং ইবাদত। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমল এবং যে ইবাদতটি তুমি প্রতিনিয়ত করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমলটি যদি পরিমাপে কম হোক না কেন, এই আমলটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি এবং সর্বোত্তম আমল এবং ইবাদত। আমলটি যদি আপনি মনে করেন ছোট, সে আমলটি আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। যদি আপনি সে আমলটিকে প্রতিনিয়ত করেন, সে আমলটি যদি আপনার আমলে সালেহ হয়ে থাকুক। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমলে সালেহ সম্পর্কে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যে বান্দা এবং যে বান্দি ঈমান আনে এবং ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করে, উলাইকা খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবথেকে সেরা বান্দা ওই বান্দা এবং ওই বান্দি, যে বান্দা এবং যে বান্দি ঈমান আনার পরে আমলে সালেহ করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাযাউহুম, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, পুরস্কার দিয়ে থাকেন যে ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন যে বান্দা এবং যে বান্দি ঈমান আনার পর আমলে সালেহ করে, সৎ আমল করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এমন জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে, প্রতিদান হিসেবে দান করেন, যার তলদেশ কিংবা নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে খালিদিনা ফিহা আবাদা, তারা ওই সমস্ত বান্দা এবং ওই বান্দি, তারা যারা ঈমান আনার পর আমলে সালেহ করেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই জান্নাত, তারা ওই জান্নাতে চিরস্থায়ী অর্থাৎ চিরদিন পর্যন্ত তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এবং আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা এবং ওই সমস্ত বান্দির প্রতি সন্তুষ্ট হন, পছন্দ করেন তাদের আমলকে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্যই আমলে সালেহ করে, সৎ আমল করে। সূরা বাইনা 7 থেকে 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলছেন সূরা বাকারা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই তো হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থান এবং চিরদিন বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন ঈমান আনার পরে সর্বাধিক অবস্থায় আল্লাহ তাআলা যেই কথাটি পবিত্র কোরআনে ব্যবহৃত করলেন কিংবা উল্লেখ করলেন, সেটি হচ্ছে আমলে সালেহ, সৎ আমলের ব্যাপারে আল্লাহ তাআলা তাকিদ দিলেন এবং বললেন মানুষদেরকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা নিসার 122 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত বান্দা এবং বান্দি যারা ঈমান আনে এবং ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করে, সানুদখিলুহুম, আল্লাহ তাআলা অচিরেই অতীব তাড়াতাড়ি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যে আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই জান্নাতে প্রবেশ করবেন এবং তারা জান্নাতে চিরস্থায়ী অর্থাৎ চিরদিন জান্নাতে বসবাস করবে। যে ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা কিংবা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য, যে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা সর্বাধিক অবস্থায় সবসময় আল্লাহ তাআলা সত্য কথাই বলে থাকেন। সূরা নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বললেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 8 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, লাহুম জান্নাতুন নাঈম, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈম দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 80 নম্বর আয়াতে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 80 নম্বর আয়াতে বললেন ইল্লা, তবে তারা বাদ দিয়ে, কারা? যে মান তাবা, যারা শুধুমাত্র অশ্লীল, বেহাপনা, নোংরা, আমলে মন্দ কাজ করার পর একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, যে আল্লাহ তাআলা আমি ভুল করেছি, যে অশ্লীল বেহাপনা কাজ করেছি, শয়তানের ধোকায় হোক, নিজের আত্মার প্রতি জুলুম করে হোক, যেভাবে হোক না কেন, আমি আল্লাহ তাআলার যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আত্মার প্রতি জুলুম করে হোক, যেভাবে হোক না কেন, আমি গুনাহ করেছি, অশ্লীল কাজ করেছি, আমলে মন্দ কাজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমানা, এবং তারপরে সে, অর্থাৎ যখন কোনো বান্দা অশ্লীল মন্দ কাজ করে তখন তার ঈমান থেকে থাকে না, অর্থাৎ তার ঈমান থাকে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমানা, এবং তারপরে ঈমান আনে, আনার পর ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে কি করে? আমলে সালেহ করে। পাপ কাজ করার পর তার ঈমান থাকে না, অনুরূপভাবে সেই ঈমান আনয়ন করার পর তাওবা করে, এবং সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমলে সালেহ, সৎ আমল যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন,
যে ফাউলাইকা ইবাদুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা এবং ওই সমস্ত বান্দির পাপগুলোকে কি করবেন? পরিবর্তন করে দিবেন। কিসের বিনিময়ে? সাইয়্যাতিহিম হাসানাত, নেকির বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এই আয়াতের যে মূল ভাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত বান্দা এবং যে সমস্ত বান্দি শুধুমাত্র নিজের আত্মার প্রতি জুলুম করে হোক এবং যেভাবে হোক না কেন, যদি অশ্লীল বেহাপনা খারাপ কাজ যদি করে থাকে এবং সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, ঈমান আনে এবং সে আমলে সলেহ মানে সৎ আমল যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা করার কারণে, আমলে সলেহ করার কারণে ওই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করেন? নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাল্লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর রাহিমা, অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর এবং দয়াবান, ক্ষমাশীল। তাহলে দেখুন সূরা ফুরকান 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বললেন, আপনি মুমিন হিসেবে আপনার আর কি চাওয়া এবং পাওয়া? যদি আপনি কোনোভাবে নিজের আত্মার প্রতি জুলুম করেন, তাহলে যদি বুঝতে পারেন সর্বাধিক অবস্থায় কোনো মানুষকে সে পাপটি কথা বলবেন না, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা যদি আপনি শিরকের পাপ যদি না করেন, তাহলে আল্লাহ তাআলা সে পাপকে আল্লাহ তাআলা পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আমাদের জীবনের 50 কিংবা 40, 30, 20, 15 অনেক বছর আমরা অতিবাহিত করেছি শুধুমাত্র শয়তানি ওয়াসওয়াসায় এবং নিজের আত্মার প্রতি জুলুম করে। আল্লাহ তাআলাকে আজকে থেকে বলুন যে আল্লাহ তাআলা যেভাবেই হোক না কেন অশ্লীল কিংবা আমলে মন্দ কাজ করে ফেলেছে, আল্লাহ তুমি আমাদেরকে সর্বাধিক অবস্থায় আমলে সলে সৎ আমল করে যেন আমাদের জীবনের যেই মন্দ কাজগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলোকে পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করুন, বলুন আমিন। এবং আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, ক্ষমাশীল এবং দয়াময়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিন 51 নম্বর আয়াতে, ইয়া রাসূল, নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা সম্বোধন লক্ষ্য উদ্দেশ্য করে বলছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, যে এই জীবিকার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সর্বাধিক উত্তম জীবিকা দান করেছেন, ওগুলো তোমরা কি করো? খাও এবং পান করো। ওয়া আমালু, এবং তোমরা আমলে সলে করো। ওয়া আমালু সলিহান, আমলে সলে সৎ আমল করো। ইন্নি, নিশ্চয়, বিমা তা'মালুনা আলিম, যে আমল এবং যে ইবাদত করো, যেই কাজটাই তোমরা করো না কেন, আল্লাহ তাআলা তোমাদের থেকে সর্বাধিক বেশি জ্ঞাত, অর্থাৎ আল্লাহ তাআলা অধিক বেশি জানেন। সূরা মুমিন 51 নম্বর আয়াত। এখন আমাদের করণীয় কি? কোন আমলগুলো আমলে সলেহ সৎ আমল, তার ভিতরে কিছু তুলনামূলকভাবে বলা হচ্ছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা এবং কোনো বান্দি যদি ওযু করে সুন্দরভাবে, তার শেষে যদি পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এটি পরের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা এবং কোনো বান্দি ওযুর শেষে যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার অতীতের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা এবং কোনো বান্দি 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার 100টি পূরণ করার জন্য যদি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে বান্দা এবং সে বান্দির পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো, কোনো বান্দা এবং কোনো বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে, সেটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। তবে মৃত্যুবরণ করেনি, তাই জান্নাতে প্রবেশ করেনি। তবে আপনার আরেকটি করণীয় এবং কাজ, যে আপনাকে সর্বাধিক অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং শিরক এর কাজ থেকে আপনাকে পরিত্যাগ এবং বেঁচে থাকতে হবে নিজেকে, তাহলে আপনি সে হাদিসের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা আবু হুরায়রা থেকে বর্ণিত এবং আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো বান্দা এবং কোনো বান্দি দিনে রাতে যে কোনো সময় হোক না কেন, যদি এই দোয়াগুলো বেশি পাঠ করে কিংবা এই দোয়াগুলো যদি পাঠ করে, যে আল্লাহুম্মা আজনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি তোমার রহম, তোমার দয়ার কারণে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এবং আমাকে
তুমি তোমার রহমের কারণে, তোমার দয়ার কারণে জান্নাতুল ফেরদাউস দান করো। তাহলে দেখুন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবেন কিয়ামতের দিন, আল্লাহ, যে বান্দা এবং যে বান্দি দুনিয়াতে শুধুমাত্র আমার ভয়ে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে আমার এই ভেতরে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করা থেকে তুমি তাকে মুক্তি দান করো। তখন আল্লাহ তাআলা জাহান্নামের সুপারিশকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনুরূপভাবে জান্নাত আল্লাহ তাআলাকে বলবে, যে বান্দা এবং যে বান্দি আল্লাহ দুনিয়াতে জান্নাত আমি আমার ভিতরে প্রবেশ করতে চাই, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। সেই জান্নাতের সুপারিশ আল্লাহ তাআলা কিয়ামতের দিন কবুল করে নেবেন। এই দোয়াগুলো আপনি 3 বার কিংবা 7 বার যেভাবে হোক না কেন, 2 হাদিসই সহিহ যে 3 বার পাঠ করবেন কিংবা 7 বার পাঠ করবেন, যেভাবে হোক না কেন, যে অবসর সময় ফাঁকা টাইমে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। জানেন দোয়া, কিন্তু দোয়ার গুরুত্ব ফজিলত জানেন না, এ কারণে আমল করেন না। কারণ শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, ধোঁকা রয়েছে, প্রতারণা রয়েছে। এ কারণে হাদিস শ্রবণ করলেন যেতটুক এবং যতই ছোট হাদিস হোক না কেন তার প্রতি আমল করার চেষ্টা করবেন। কারণ দেখুন একটি উসুল বলা হচ্ছে, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যদি শ্রবণ করতেন কিংবা শুনতেন যে আল্লাহ তাআলা এটি বলেছেন, তাহলে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সেটিকে কি করত? আমল করত। কারণ জানতো এটি আল্লাহ তাআলা প্রদত্ত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরীল সাল্লামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা কি করত? সেই হাদিসকে কিংবা সেই কথাটিকে, সেই কোরআনের আয়াতটিকে তারা বাস্তবে রূপ ধারণ করে আমল করত। আর আমরা যদি কোনো বিষয় সুন্নাত যদি কোনো ইবাদত শুনি, তাহলে আমরা পালন করি না, অর্থাৎ পরিত্যাগ করি, বর্জন করি, কারণ এটি সুন্নাত বলে। অথচ আপনাকে সুন্নাতও সেই আমলটিকে করতে হবে। যদি আপনি সুন্নাতের ঘাটতি থেকে থাকুক, দেখুন যদি আপনি সুন্নাতকে পরিত্যাগ করেন জীবনে, মনে করেন যে ফজরের পূর্বে অর্থাৎ 2 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, এগুলো যদি না পড়েন, যদি এরম ধারণ করেন যেগুলো সুন্নাত এগুলো পরিত্যাগ করব, তাহলে এমনও দিন আসতে পারে যে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না, অর্থাৎ ফরজ সালাতও পরিত্যাগ করতে পারেন। এ কারণে সর্বাধিক অবস্থায় যতটুকু আমল এবং ইবাদত করেন না কেন, সে আমলটি এবং সেই ইবাদতটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যেন হয়ে থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাধিক অবস্থায় আমলে সালেহ সৎ আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।